আসসালামু আলাইকুম। কিভাবে আপনারা ফেসবুকে ব্লু ভেরিফিকেশন ব্যাচটা নেবেন? এটা কিন্তু সেলিব্রিটিদের যে ফেসবুক আইডিটা আছে সেগুলোতে যখন আপনারা দেখবেন যে তাদের আইডির নামের পাশে সেখানে ব্লু একটা টিক মার্ক আছে, একটা ব্যাচ আছে। তারা এটা কিভাবে নিয়েছে? তারা নিয়েছে টাকা দিয়ে। ফেসবুককে ৳৬০০ অথবা ৳৯০০ যদি পার মান্থ পেমেন্ট করেন তাহলে ফেসবুক আপনাকে এটা দিবে। অ্যান্ড ফেসবুক আপনার অ্যাকাউন্টটাকে এক্সট্রা একটা সিকিউরিটি কিন্তু দিবে। তবে আজকে আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে আপনি কিন্তু ফ্রিতে নিতে পারবেন। আপনার ফলোয়ার কিন্তু বেশি লাগবে না, কম ফলোয়ারেও কিন্তু আপনি ব্লু ভেরিফিকেশন ব্যাচটা নিতে পারবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। তার আগে যারা ভিডিওটাকে ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন অ্যান্ড ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো লেটস চেক ইট আউট। অলরাইট গাইস, আমরা চলে আসলাম মোবাইলের স্ক্রিনে। তো আমরা আপনাদেরকে এই বিষয়টা দেখাবো। প্রথমত আমরা ফেসবুকের অফিসিয়াল অ্যাপসে চলে গেলাম অ্যান্ড অফিসিয়াল অ্যাপসে আসার পর আপনারা আপনার নিজের যে প্রোফাইল আছে প্রোফাইলে চলে যাবেন। আপনি যদি এটা পেজে নিতে চান তাহলে আপনি পেজে চলে যাবেন। প্রথমত আপনি এখানে 3 লাইন অপশন পেয়ে যাবেন। জাস্ট আপনি 3 লাইনে একটা ক্লিক করবেন। দেন 3 লাইনে ক্লিক করার পর এখানে আপনারা একটা অপশন পেয়ে যাবেন যে আপনার পেজের যে লিঙ্কটা আছে সেটা কিন্তু আপনাকে এখানে কপি করতে হবে, অথবা আপনার প্রোফাইলের যে লিঙ্কটা আছে এটাকে আপনাকে এখান থেকে কপি করতে হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কপি লিঙ্ক, কপি করুন। জাস্ট আপনি এখানে একটা ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন লিঙ্কটা কিন্তু এখন কপি হয়ে গেছে। এখন কথা হলো এখানে কিন্তু আরও একটি অপশন আছে, দেখতে পাচ্ছেন মেটা ভেরিফাইড। জাস্ট যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে কিন্তু আপনাকে টাকা দিয়ে নিতে হবে, যেটা ৬০০ থেকে ৯০০ টাকা আপনাদের লাগতে পারে। দেখতে পাচ্ছেন এটা করলেও কিন্তু আপনি ভেরিফিকেশন ব্যাচ পাবেন, তবে আপনাকে প্রতি মাসে প্রায় ৯০০ টাকার উপরে কিন্তু দিতে হবে। তো আপনারা সকলে এখান থেকে বের হয়ে যাবেন। আমি আজকে দেখাবো যে আপনি সম্পূর্ণ ফ্রিতে এটা কীভাবে নেবেন। সম্পূর্ণ ফ্রিতে আপনি ২৪ ঘন্টা অথবা ৭ দিনের মধ্যে পেয়ে যাবেন। তো এটা পাওয়ার জন্য কিছু নিয়মকানুন আপনাকে ফলো করতে হবে, সেগুলো আমি ভিডিওর লাস্টে বলতেছি। তো জাস্ট আপনি এখানে দেখতে পাচ্ছেন যে 3 লাইন অপশন আছে, 3 লাইন অপশন একটা ক্লিক করবেন। 3 লাইন অপশনে ক্লিক করার পর এখানে ইনফরমেশন ইন্টারফেস শো করবে। আপনি জাস্ট এখানে দেখতে পাচ্ছেন সহায়তা। এখানে ক্লিক করার পর এই জায়গায় আপনারা হেল্প সেন্টার নামক একটা অপশন কিন্তু পেয়ে যাবেন। জাস্ট আপনি এখানে একটা ক্লিক করবেন। দেন এখানে ক্লিক করার আপনার সামনে এইরকম ইন্টারফেস শো করবে। উপরে আপনারা একটা কিন্তু সার্চ বক্স পেয়ে যাবেন। তো আপনি জাস্ট সার্চ বক্সে রিকোয়েস্ট লিখে ইংলিশে সার্চ করবেন। তো আমরা এখানে রিকোয়েস্ট লিখে সার্চ করতেছি। তো লেখার পর আপনারা একটা অপশন কিন্তু এখানে পেয়ে যাবেন যে রিকোয়েস্টে ব্লু ভেরিফিকেশন ব্যাচ নামক যে একটা অপশন আছে, জাস্ট আপনি এখানে একটা ক্লিক করে দিবেন। দেন এখানে ক্লিক করার পর আপনি সবার উপর যে অপশনটা আছে এটাতে আপনি একটা ক্লিক করবেন। লিঙ্ক নামক যে অপশনটা আছে আপনি জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। দেন এখানে ক্লিক করার পর আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস কিন্তু শো করবে। এখানে আপনাকে ভেরিফিকেশন ব্যাচের জন্য মানে কি আপনার প্রয়োজন, মানে কোন ফর্মালিটিগুলো আপনার প্রয়োজন, এগুলো কিন্তু তারা এখানে খুবই সুন্দরভাবে বলে দিচ্ছে। আপনারা গুগল ট্রান্সলেটের সাহায্যে এটাকে বাংলা করে একবার পড়ে নেবেন। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। জাস্ট এটার পরে আপনি একটা অপশন কিন্তু পেয়ে যাবেন যে ফর্মটি পূরণ করুন। ফর্মটি আপনাকে ফিল আপ করতে হবে। জাস্ট আপনি এখানে ক্লিক করবেন। দেন এখানে ক্লিক করার পর আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস কিন্তু শো করবে। তো এখানে প্রথমত আপনাকে যে অপশনগুলো দেখাইতেছে, আপনার কি পেজ নাকি প্রোফাইলে নিতে চান। তো আপনার পেজ হলো পেজ, প্রোফাইল হলো প্রোফাইল। আমার প্রোফাইলে ক্লিক করলাম। কিছুক্ষণ আগে আপনাকে যে লিঙ্কটাকে কপি করতে বলছে, আপনি জাস্ট আপনার প্রোফাইল অথবা পেজের লিঙ্কটাকে এখানে দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন আমি পেজের লিঙ্কটাকে এখানে দিয়ে দিছি। তারপরে এখানে বলতেছে যে আপনার এনআইডি কার্ডের ফটো অথবা আপনার পাসপোর্টের একটা ফটো, ন্যাশনাল আইডি কার্ড যেটাই আপনার কাছে থাকে সেরকম একটা আপনাকে ফটো এখানে দিতে হবে, সাবমিট করতে হবে। তাদের কাছে প্রুফ করতে হবে যে আপনি অরিজিনাল একটা পার্সন। তো আমি এখানে এনআইডি কার্ড দিয়ে দিলাম, এছাড়া আইডি কার্ড। এখানে আরও একটা অপশন পেয়ে যাবেন যে ফাইল বেছে নিন। আপনার একটা এনআইডি কার্ডের ফটো আপলোড করতে হবে। তো এখানে আপনার একটা ফটো আপলোড করে দিবেন। তো আমি এখানে একটা এনআইডি কার্ডের ফটো কিন্তু এখানে আমি দিয়ে দিয়েছি। তো আপনাকে এনআইডি কার্ডের ফটো দেওয়ার সময় আপনাকে কিছু একটা বিষয় নোটিস করতে হবে, সেটা হচ্ছে আপনাকে যে এনআইডি কার্ডটা আপনি সাবমিট করবেন সেখানে যেহেতু আপনাকে একটি ফটো দেওয়ার জন্য অপশন দিচ্ছে, সেহেতু আপনার এনআইডি কার্ডের ব্যাক পার্ট এবং সামনের পার্ট দুটো ফটো আপনি তুলে তারপর একটা ফটো এডিটিং অ্যাপসের সাহায্যে দুটোটাকে আপনি এক ফটোতে নিয়ে আসবেন। তো আপনাকে আমি দেখাবো লাস্টে এটা কীভাবে করতে হবে। তারপর আপনার এখানে দেখতে পাচ্ছেন যে শ্রেণী নামক যে অপশনটা আছে, অথবা আপনার ক্যাটাগরি, আপনার ফেসটা কী সম্পর্কে সেটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আপনি যে কোনো ফ্যাশন, বিনোদন, গেম যে কোনো কিছু সিলেক্ট করতে পারেন। আমি এখানে দেখছি ডিজিটাল নির্মাতা, এটা আমি জাস্ট সিলেক্ট করলাম। তারপর এখানে আপনাকে দেশটা সিলেক্ট করার জন্য বলতেছে, আপনি কোন দেশে থাকেন এটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমি যেহেতু বাংলাদেশে থাকি তো আমি এখানে বাংলাদেশ দিলাম। আপনি যদি ইন্ডিয়া থাকেন তো অফকোর্স দিয়ে আপনি ইন্ডিয়াটা দিবেন। তো আমি এখানে বাংলাদেশ দিয়ে দিলাম।
দেন আমাদের কাজ কিন্তু এখন মোটামুটি শেষ। তারপর আপনার কাছে দুইটা অপশন আছে, এই দুটো অপশন আপনাকে ফিল আপ করলেও হবে, না করলেও হবে। নিচের এই দুইটা অপশন আসলে কি সেটা আপনাদের একটু ছোট করে বলে দিই। প্রথম হচ্ছে আপনার অডিয়েন্সের জন্য আপনি কিছু বলেন, আর দ্বিতীয় হচ্ছে আপনার নিজের ব্যাপারে আপনি কিছু বলতে চান, সেটা আপনি বলতে পারেন। তো লাস্টে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে আপনাদের এখানে 5টা লিঙ্ক দিতে হবে। সেটা হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়ার, আপনি যদি কোনো আপনার ইমো থাকতে পারে, হোয়াটসঅ্যাপ থাকতে পারে, আপনার ইউটিউব চ্যানেল থাকতে পারে, ফেসবুকে পেজ থাকতে পারে, আপনার ওয়েবসাইট থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে যে সোশ্যাল মিডিয়াগুলোতে আপনি কাজ করেন, টুইটার, ইনস্টাগ্রাম, যেগুলোতে আপনি কাজ করেন ওইগুলোর লিঙ্কগুলো কিন্তু আপনাকে দিতে হবে। তো লিঙ্কগুলো দিলে আসলে ফেসবুক বুঝতে পারবে যে আপনি একটা মেন পার্সন অথবা আপনি একটা অরিজিনাল মানুষ, অরিজিনাল পার্সন। তো আপনার এই সোশ্যাল গুণের যে লিঙ্কগুলো দিবেন সেগুলো কিন্তু একদমই আপনার নিজস্ব হতে হবে, আপনার নিজের সব কিছু ঠিকঠাক থাকতে হবে। তাহলে আপনি কিন্তু এই ব্লু ভেরিফিকেশনটা পেয়ে যাবেন বা 24 ঘন্টার মধ্যে অথবা 7 দিনের মধ্যে। আর যদি আপনি 7 দিনের মধ্যে না পান, সেই কারণটাও কিন্তু ফেসবুক জানিয়ে দেবে যে আপনি ঠিক কোন কারণে ব্লু ভেরিফিকেশন ব্যাচটা পান নাই। যদি আপনি এই সমস্যাটা যদি সলভ করে আবার যদি আপনি এখানে রিকোয়েস্ট করেন, তাহলে কিন্তু আপনি ব্লু ভেরিফিকেশন ব্যাচটা কিন্তু পেয়ে যাবেন। তো এখন আমাদের কথা হচ্ছে আমাদের লিঙ্কগুলোকে আনতে হবে। তো আমরা এখানে লিঙ্ক কয়েকটা আনছি। তো এখানে আমি এখন ইউটিউবের যে লিঙ্কটা আছে এটা কিন্তু আমি এখানে পেস্ট করে দিয়েছি। তো আমার যেহেতু এখন অন্য লিঙ্কগুলো, আমার ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট নাই, টুইটারও অ্যাকাউন্ট নাই, যেহেতু আমার এতগুলো লিঙ্ক নাই, এখন আমি কিন্তু রিকোয়েস্টটা পাঠাতে পারছি না। তো আমার যেহেতু এই লিঙ্কগুলো তৈরি হবে এবং আমার ফেসবুকের যে অ্যাকাউন্টটাকে আমার কিছু ঠিক করতে হবে, সেগুলো ঠিক করার পরে আমি এখানে চেষ্টা করবো। আপনারা যে লিঙ্কগুলো আছে লিঙ্কগুলো দিয়ে জাস্ট এখানে পাঠান নামক যে অপশনটা আছে আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। দেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি ভেরিফিকেশন ব্যাচটা পেয়ে যাবেন। তো এখন কথা হলো যে আপনি কি কি ঠিক রাখতে হবে আপনাকে, যেটা আপনি এখানে তো পড়বেন, এখানে সব কিছু বলে দেওয়া আছে, এগুলো আপনারা অবশ্যই পড়বেন। আর আমি নিজে থেকে একটি কথা বলি যেগুলো এখানে লেখা নাই। আপনি যে এনআইডি কার্ডটা সাবমিট করবেন সেই এনআইডি কার্ডে আপনার যে ডেট অফ বার্থটা আছে অথবা আপনার জন্ম তারিখটা আছে এটার সাথে আপনার ফেসবুকের সাথে যেহেতু হুবহু মিল থাকে, অ্যান্ড আপনার যে নামটা আছে এটাও আপনার এনআইডি কার্ডের সাথে মিল থাকতে হবে। এই দুটোটা যদি মিল থাকে তাহলেই কিন্তু আপনি খুব সহজে এই ব্লু ভেরিফিকেশনটা পেয়ে যাবেন। এখন কথা হলো আপনার যে আইডি কার্ডটা আছে এটা কিন্তু দুইটা ফটো লাগবে। আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার দুটো ফটো কিন্তু একই পেজে আছে। তো আপনারা এইভাবে এটাকে এডিটিং করে নেবেন। তো তাহলে আপনি কিন্তু এই ব্লু ভেরিফিকেশন ব্যাচটা পাবেন। তবে আপনাকে সব কিছু রিয়েল রাখতে হবে, কোনো কিছু ফেক যাতে না হয়, আপনার নিজের ফটো থাকতে হবে। এগুলো যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি খুবই সহজেই ব্লু ভেরিফিকেশন ব্যাচটা পেয়ে যাবেন। আজকের ভিডিওটা দেখার পর কে কে ব্লু ভেরিফিকেশন পাইছেন এটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর কে কে পান নাই সেটাও কিন্তু কমেন্টে জানাবেন। আশা করছি বিষয়টা বুঝতে পারছেন। ফেসবুক থেকে ভিডিওটা দেখলে ফেসবুকে একটু কষ্ট করে ফেসবুকের টাইমলাইনে ভিডিওটাকে শেয়ার করে দেবেন।